মুর্শিদাবাদের ডেঞ্জারাস মানুষ কি না হুমায়ুন কবির ও মালটা বলল 6 ডিসেম্বর বাবরি মসজিদ করব বাংলার মোল্লাদের মাথা খারাপ হই কাঁচা মেরে মাথা ইট দে বেলেডায় বাবরি মসজিদ করতে যাচ্ছে শোন মুসলমানের বাচ্চা তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জিহাদি করে না নবীর মেম্বারে বসি কারোর বাপকে দেখে ভয় করি না আমার মেয়ের বিয়ে দিতে আসিনি তোদের পাড়ায় তোদের সাথে আত্মীয়তা করতে আসি নাই এখানে বসবো মদখোর সুদখোর পাত্তাখোর চুল্লুখোর বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না এক থাকতে ছিলে দেবো যার না ভাল লাগবে উঠে চলে যাবে খোদার কসম এত বড় চিটিংবাজের বাচ্চা এই ইমাম বসে আছে জিজ্ঞেস করুন এই ঠান্ডার সময় ফজরে মসজিদে আজান হয় ফজরের জামাতে 7 জন লোক এই চিটিংবাজগুলো বেলেডায় বাবরি মসজিদ করতে যায় তার মানে কি নিজের বাপে বাপ বলে ডাকতে গেলি লজ্জা লাগে আর সৌরভ দেখলি আব্বুজি এরম কাউরার বাচ্চা আছে না না আমাকে ভুল বুঝবেন না আমিও বিয়ে করেছি আমারও শ্বশুর আছে শ্বশুরকে বিরুদ্ধি করবেন না শ্বশুর মানে ও বাপ আজকে জলসার দিন শ্বশুরকে দাওয়াত করে ইলিশ মাছের ঝোল খাওয়া অসুবিধা নেই খাসির গোশত খাওয়া নিষেধ নেই তবে হ্যাঁ নিজের জন্ম দেয়া বাপকে বাদ দেবে শালা গাঁটোলা বাঁচ যাবে দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে সোনা দাদার মুচো মানে ছানারা তোর আমার জন্য শ্বশুর বেলেডাঙ্গার বাবরি মসজিদ তোর আমার জন্য নিজের জন্ম দেয়া বাপ কেরামের মসজিদ আর মুসলমানের বাচ্চা বাপ আগে না শ্বশুর আগে নিজের মসজিদে একক তো নামাজ পড়ে না বেলেডাঙ্গায় মসজিদ করতে যাচ্ছে চল তোরা হুমায়ুন কবিরকে বল না জালিমালের বল বাবরি মসজিদ না করে চলো কাটরা মসজিদ তো বন্ধ হয়ে পড়ে রয়েছে চলো বাংলার হাজার হাজার মুসলিম যুবক তোমার সাথে থাকবে কাটরা মসজিদে যাব খোদার কসম মিস্টার হুমায়ুন তোমার পিছনে নয় কারিমুল্লাহ জিহাদি তোমার সামনে থাকবে বিএসএফ গুলি চালালে মুনাফিকের মতো পিঠে গুলি খাবো না আমেনার লালের গোলামের মতো আমি কালিমুল্লাহ জিহাদি বুকে গুলি খাবো কিন্তু কাটরা মসজিদে নামাজ চালু করে তবে বাইরে বেরোবো চলো আমি করার জায়গা পাও না শোনো মুসলমানের বাচ্চা আমাকে ভুল বুঝবে না আমি মসজিদ বিরোধী নয় আগো মা আগে না সাউরি আগে যারা জুমার নামাজ ছাড়া আচ্ছা দাঁড়া আস্তে আস্তে দাঁড়া আমি কারিমুল্লাহ জিহাদি খুব বুঝে কথা শোন আমার শরীর বিরাট অসুস্থ খুব গুরুত্ব দিয়ে শোনে বিরাট অসুস্থ এখন আমি খবর পেয়েছি আমডাঙ্গায় একটা ভালো ডাক্তার বসে 1000 টাকা কত ডাক্তার দেখি ডাক্তার একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে দিনে 3 বার কবা ওয়াজ কোথায় গিয়ে ঠেলে উঠবে চোখ বুলু হয়ে যাবে শুধু লক্ষ্য কর অ্যান্টিবায়োটিক দিয়েছে দিনে কবা 3 আরে ভালো কাশি সিরাপ দিয়েছে 2 চামচ করে দিনে 3 বার আর P650 মানে জ্বরের ওষুধ দিনে 3 বার আমি ঘরে এসে বোর্ড দেখে বলতে যাই শালা ফি দিলুম আমার টাকা গাড়ি ভাড়া আমার টাকা ওষুধ কিনলু আমার টাকা আর ওষুধ খাবো শালা ডাক্তার যেরকম বলবে সেরকম খাবো আজকের একটা খাবো এক সপ্তাহ পরে একটা খাবো বল আদাদার মুসলমানের বাচ্চা ও কাউরা বাঁচবে না মরবে তোদের আর কোন ভাষায় বোঝাবো দিনে 3 বারের ওষুধ রোগী যদি সপ্তাহে একবার খায় ও চিডিং বাচ্চা মরবে বল আদাদার মুচো মানে ছাড়ারা আল্লাহ আমাদের নামাজ ফরজ করেছে দিনে কবার আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার এরা বলতে হেই আল্লাহ 5 বার নামাজ পড়তে বলে পড়ে আমার বেলা কোটি টাকার মাল 4টে এড়ে গরু জন্ম দিয়েছে এড়ে গরু মানে বোঝো তো
এই বিরাট ঠান্ডার সময় চার দোকানে বসে রব্বানা জালামনা, আল্লাহ এক সপ্তাহ বিরাট ঠান্ডা পড়েছে তাই পেশাব করে পানি নেব, কারণ এই ঠান্ডায় পেশাব করে পানি নিলে মেশিন বসে যাবে। এ হানালা সব মুসলমানের বাচ্চা, আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? এরা বলে সপ্তাহে একবার পড়বো। কি বার? কি বার? আইতিস চালে দিনে 3 বারের ওষুধ রোগী যদি সপ্তাহে একবার খায় ও যারা মরবে। যেসব চিটিং বাজ মুনাফিক গুলো দিনে 5 বারের নামাজ, সপ্তাহে 35 বারের নামাজ সপ্তাহে একবার পড়ে, এই মুনাফিক গুলো জাহান্নামে যাবে। এও সহজে বক্তাদের মুখে পাবেন না, কারণ বক্তারা জানে জলসায় যারা চাঁদা দেয় বেশি নামাজি না বেনামাজি। সত্যি কথা বলতে ভয় লাগে, জলসা চাঁদা দেয় বেশি কারা? বেনামাজিরা। আমি বক্তা যদি বেনামাজিদের চাঁচা বাঁশ দিই, ও তো সকালবেলা ক্যাশিয়ারে টুটি টিপে ধরবে। আমরা চাঁদা দিলুম, এত বড় জলসা দিলি, লাইটিং করলি, প্যান্ডেল করলি, আর তোর বক্তা এসে আমাদের গ্রাঁটলা বাঁশ দিয়ে গেল, আমাদের টাকা ফেরত দে। আগো কমিটি বেকায়দায় পড়বে না পড়বি, ওই জন্য বক্তা এসে নানির কবর জাগুলিয়া আমদায় বসে কেঁদে চল যায়। সমাজে 100 মধ্যে 98 জন বেনামাজি, 100 মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100 মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না, আর মৌলবি এসে খাজা বাবার ওয়াজ করতে। বুঝতে পারবি? বেতা পোঁদে টিপে ধরতে হাঁটু। আগো রোগ সারবে, কথা বলে না সারবে, তাহলে সমাজে যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না? হবে না? সোনাধারার মুসলমান, তবলিগ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, পিয়ারটাঙ্গা, খোদার কসম সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান। এ বাবু দাঁড়া, নামাজ 2 ক্যাটাগরির লোকের জন্য মা। জোরে বলুন। 2 ধরনের লোকের জন্য নামাজ মা। এক ধরনের লোক হলো ম্যাট। ম্যাট মানে কি? এরা বোঝে তো ভালো। আমি ইংরেজিটা ঝাড়ল কেন জানো? এক শ্রেণীর লোক মনে মনে করতে সারা মৌলবীরা ইংরেজি জানে না। আমরা ইংরাজি বললি তো 14 গোষ্ঠীর চোখ নীল হয়ে যায়। এ হ্যাঁ না, আমরা অলরাউন্ডার। মাদ্রাসা পড়া ছেলেদের হালকা ভাবে নেবেন না। একটা মাদ্রাসায় একটা ওস্তাদ পড়াচ্ছে, সব কচি কচি বাচ্চা আছে। এখন ওস্তাদ দাঁড়িয়ে বলছে, না এই ছাত্ররা, ছেলেরা, জান্নাতের মাটি কেউ এনে দিতে পারবে? জান্নাতের মাটি সব ছেলেরা বসে। আগো জান্নাতের মাটি কোথায় পাবে? সবাই বসে। তারপরের দিন সকালবেলা একটা বাচ্চা মতো ছেলে হাতে করে একটা কাগজ নে হুজুরির হাতে এসে দিচ্ছে। হুজুর এই হুজুর বলতে কি বাবা? আরে কাল বললেন জান্নাতের মাটি আনতে, এই তো জান্নাতের মাটি। হুজুর কাগজটা খুলে চোখ হলুদ হয়ে গেল। এ মাটি তুই কোথায় পেয়েছিস? বলছি জান্নাতের মাটি। বাচ্চা বলছে, হুজুর দুনিয়ার সবথেকে বড় হুজুর যিনি মাওলানার মাওলানা, রব্বে মেহবুব, রসুলে খোদা, আমেনার লাল, আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে পাঠিয়েছে, সেই মুস্তাফা জানে রহমত বলে গেছে, মায়ের পায়ের নিচেই খোদার জান্নাত। হুজুর আমি কাল মাদ্রাসাতে ঘরে গেছি, আমার মা যখন দাঁড়িয়ে ছিল একটু সরে গেছে, ওখান থেকে মাটি গোছারি তুলে আর কথা বুঝতে পারবি। মাদ্রাসার ছেলেদের কনফিডেন্সে নেবে, এই জিনিসগুলো আলাদা। শোনো তো, সুতরাং কথা হলো
কি বলছিলাম? সোনার বাবাজি কথা মাথায় রাখবেন, মাদ্রাসার ছেলে আলেমুল নামাজ দুই ধরনের লোকের জন্য মা। প্রথম নাম্বার হলো পাগল, পাগলের উপরে নামাজ ফরজ নয়, তবে হ্যাঁ যখন জেন শক্তি ফিরে আসবে সাথে সাথে নামাজ ফরজ হয়ে যাবে। আর এক ধরনের লোকের জন্য নামাজ মাপ, মৃত লাশের জন্য। কথা শুনলেন? তাহলে যারা নামাজ পড়ে না, তোরা এই দু ধরনের মধ্যে কোন ধরনের তোদের ধরবো বল? নাই পাগল আর নাই মৃত। আরে হ্যাঁ না না, আল্লাহ নামাজ মাফ করেছে দুই ধরনের লোকের জন্য, এক ধরনের পাগল, এক ধরনের মৃত। তোরা পাগল না মৃত নিজেরা ঠিক কর। আর এরা সারা রাত ওয়াজ শোনে আর সুবহানাল্লাহ বলে বাড়ি যায়। কেন? মৌলবী বলেছে আল্লাহ এই শীতের রাতে যারা জলসা শুনছে পুলসিরাতের পর বিদ্যুৎ গতিতে পার করে দাও। এরা সুবহানাল্লাহ। আগো পুলসিরাতের পোল কার বলে জান? পুলসিরাতের পোল 1500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর উঠতি লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর নামতি লাগে। কারা পেরোবে দেখ, শালা পাকা সিডিং বা ঘরের পাশে মসজিদ, 2 মিনিট পার হলি খোদার ঘর। যারা 2 মিনিটের রাস্তা পার হয়ে মসজিদ দেখতে পায় না, এরা নাকি 1500 বছরের পোল পার হয়ে আল্লাহ জান্নাত দেখতে পাবে। আর এই কথাগুলো বললি আমি খারাপ, খোদার কসম। শোন মুসলমানের বাচ্চা, আমার পাশে তোদের হুজুর বসে আছে, নবী বলে গেছে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। মসজিদে যা, আল্লাহর ঘরে যা। এই যুবক ছেলেরা, বিশেষ করে আমি কালিমুল্লাহ চেহাদি যুবকদের বক্তা, আমি বুড়োদের বক্তা নয়। কেন? বুড়ো মালগুলো হলো ডেট ফেল মাল। আমি জওয়ানদের বক্তা। যুবক ছেলেরা, আমি তোদের জাগাতে এসেছি, তোদের ঘুম ভাঙাতে এসেছি। কসম খোদা, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই। তোদের হাতে খোদার কসম ফ্রি ফায়ার আর পাবজি মানায় না। তোদের হাতে আল্লাহর তাসবির দানা আর রাসূলুল্লাহ সুন্নতি মেসওয়াক মানায়। যুব সমাজ, তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের ফুরফুরা দাদা পীর আবু বকর সিদ্দিকী, তোরা আগামী দিনের পীর সালাউদ্দিন আইয়ুবী। যুবক ছেলেরা, 5 ওয়াক্ত নামাজ পড়, মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ। খোদার কসম, কোন কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, কোন হারাম কোন নেতা তোদের গায়ে একটা কাঁটার আঁচড় দেবে না। কেন? তারা এক বাক্যে জেনে যাবে এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। তোমাদের এদিকে আমডাঙ্গা থানা, আমি ঠিক জানি না, আপনাদের এদিকে ছোট 1 টাকা চলে? আমার বাড়ি ডায়মন্ড এলাকা, তো গ্রাম অঞ্চল, আমাদের ওদিকেও চলে না, তবে গ্রামে এক জায়গায় চলে। বলবো বিশ্বাস করো, আমি প্রতি সপ্তাহে বাড়ি থাকলে না আমার অভ্যাস, আমি শুক্রবার মসজিদের টাকা গুনতে আমার খুব ভালো লাগে। ক টাকা উঠে, তা শুক্রবার মসজিদের টাকা গুনে সবাই চলে গেলে প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ 4-5টা ওই এই তো 2 মাস আগে আমি মসজিদের চুকো বসে আছি, খুতবা চলছে, আর মসজিদের কোড ছেড়ে আমার সামনে একটা যুবক ছেলে আমার দেখিয়ে দেখিয়ে 2টো ছোট 1 টাকার কয়েন কট কট করে দিলে
আমি যে তেইছি ও চোখ নিই নাই কালিমুল্লাহ ভাই এরম টাকাওনি আলি কেন বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে আলি কি রে বলে এই তুমি ওয়াজ করো যেটা কেউ পারে না সেটা পারে কে আমি বলি যা শালা মাথা বেতার মলম নে পুঁতে বেতায় ঘষে দে কাজ হবে এই ভাই তোমাদের মসজিদে কোটো চলে না একটা কিপটে বকিল লোক মসজিদে ঘাপটি মেরে বসে কোটো আসতে এ মাল পকেটে হাত দে খুঁই দে কি 2 টাকার কয়েন খুঁই দে ওর পকেটে অনেক টাকা দুটো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে এ মাল বুঝতে পারে ও 2 টাকার কয়েন কোটোই দে পিছনের লোক দেখতে পেয়ে তোর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে পিছনের লোকটা 500 টাকার নোট দুটো ঘুরিয়ে ওর হাতে দে বলতেছে ও ভাই ও মনে মনে করতে হয়তো কোটোই দিতি বলতেছে এ ওয়াজ বুঝতে আরে বাবা খোদবার সময় কথা চেল্লানো যায় ওই জন্য ও টাকা তুলে ইশারা করে ওর হাতে দে ও ভাই তার মানে শালা তোর পকেটে পড়ে আর ও বুঝতে পারে না ও মনে মনে করে লোকটা হে 500 টাকার নোট দুটো কোটোই দিয়ে দিব ও সামনে পিছনে চিন্তা না করে বিসমিল্লাহ বলে কোটোই দে দে পিছনের লোকের চোখ হলুদ হয়ে গেছে বলতেছে ও ভাই বলে কি হয়েছে বলে আল্লাহর কি রে শালা যে টাকা দুটো কোটোই দিলি ও তো তোর পকেটে পড়েছিল ও বলে কি এ বলে হ্যাঁ ও চোখ বুলু হয়ে গেছে বেহুশ হয়ে মসজিদে পড়ে গেছে শোন মুসলমানের বাচ্চা আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় যত করো চালাকি পরে বুঝবে চালাকি জাল ছিঁড়ে মাছ পালায় পুকুর ছিঁড়ে মাছ পালাতে পারে এই জোরে বলো পারে না খোদার কসম তোরা মসজিদে যা এই দাঁড়া এখানে নেট চলছে এখন অনেক বাউল বক্তা উঠেছে আমি সেদিন গাড়িতে শুনছি ছন্দে যারা সুদ খায় ওদের নামাজ হয় যারা মদ খায় ওদের নামাজ হয় যারা বাম্মার ভাত দেয় না ওদের নামাজ হয় আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন এখন গ্রামে 100-র মধ্যে 99টা বাড়িতে সে বন্ধন লোন হোক গ্রুপ লোন হোক লাইফ ইন্স্যুরেন্স হোক পঞ্চায়েতের লোন হোক কোনো না কোনো ভাবে সুদ ঢুকেছ না ঢোকেন আমি মৌলবি যদি ওয়াজ করি সুদ খেলি নামাজ হবে না ও মালগুলো আর জীবনে নামাজ পড় ও জানে নামাজ যদি না হয় তা বেকার পড়ে কিন্তু আমি মৌলবি একটু আলাদা আমার টেন্ডেন্সি আলাদা খোদার কসম এই মুসলমানের বাচ্চারা তোরা যারা মদ খা আমার ঝামেলা তোদের সাথে নয় আমার ঝামেলা মদের সাথে তোরা তো আমার আমেনার লালের গোলাম এই মুসলমান তোরা যারা সুদ খা আমার ঝগড়া সুদের সাথে তোর সাথে নয় তোরা যারা গাঁজা জানিস আমার শত্রুতা গাঁজার সাথে তোদের সাথে নয় আমি কারিমুল্লাহ চেহাদি বলে যাচ্ছি এখানে নেট চলছে গোটা দুনিয়া কালকে শুনবে শোন মুসলমানের বাচ্চা সুদ খাস তো খা জম্মের খাবার খা নামাজ পড় মদ খা নিদের খাবার খা নামাজ পড় আচ্ছা বাম্মার ভাত দিই না তো দ্বিতীয় নামাজ পড় কেন এদের কি উদাহরণ দিতে বুঝতে পারবে আচ্ছা দাঁড়া এবার তোমাদের এদিকে ওই ওয়াশিং মেশিন আরে ওয়াশিং মেশিন কি করে কি গোদা বাংলায় বলো পুরাতন জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবে পরিষ্কার করে বের করে দেবে আরে হ্যাঁ না ওয়াশিং মেশিনে কেউ নতুন জামা কাপড় ঢুকিয়ে ওয়াশিং মেশিনের কাজ কি পূর্ণ জামা দেবে পরিষ্কার করে বেরিয়ে দেবে আইটিস চলে নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন খোদার কসম এটা লেখা আছে কোথায় কোরআনে বলেছে রহমানে বিশ্বাস করে মুসলমানে কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আধার মুসলমানের বাচ্চারা নামাজ পড়
নামাজ তোর মদ থেকে বাঁচাবে, নামাজ তোর সুদ থেকে বাঁচাবে, নামাজ তোর চেনা থেকে বাঁচাবে, নামাজ তোর হারাম থেকে বাঁচাবে, নামাজ তোর পরের মেয়ের চোখ মারা থেকে বাঁচাবে। যতক্ষণ না নামাজে যাবে গুনাহ থেকে কি করে বাঁচবে? এখানে দুটো একটা জ্ঞানী লোক, দুটো একটা মৌলবী মনে মনে করছে কারিমুল্লাহ ধরে কেন কি ওয়াজ করছে? নামাজ বললি সব গুনাহ মাফ, তাহলে ইচ্ছা মতো গুনাহ করবে, নামাজ পড়বো মাফ না। শুনুন, এবার ওয়াশিং মেশিন এ সব দাগ ওঠে, এরা কথা বলে না, হালকা দাগ হলে উঠে যায়, আর যদি হালকা লেগে দিয়ে উঠবে। নামাজে দাঁড়ালে সব গুনাহ মাফ হয় না, ছোট গুনাহ সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু বড় গুনাহ কবিরা গুনাহ মাফ হয় না। নামাজের জায়গায় এসো। আমার মুরব্বী বাবাজিরা সত্য কথা বলো, আজ থেকে 20-30 বছর আগে এই বাবা মুসলিম গ্রামে ঢুকলে হয়তো জনবসতি ছিল না, কোরআনের আওয়াজ শোনা যেত না। বলুন বলুন, আরে এখন বলবো এই চেংড়া মালগুলো বোঝা সব ওষুধ মাল, কানে হেডফোন দে, শালা জান মুরগি ব্যবহার, जान भी दिया है दिल भी देंगे छोकीना तेरे लिए ए है ना अरे बादरेर बाच्चा तोर दिल दिएছে কে আল্লাহ জাতটা দেবার জন্য নয় আমেনার লালের কাছে দিল দিয়ে দে ইহকাল চমকে যাবে পরকালও চমকে যাবে। এই আমাদের সব আমার শ্রোতাগুলো দেখতে পাচ্ছেন মোবাইলের হাতে শালা সব মাস্টার এই 12 বছর 14 বছর 16 বছরের ছেলেরা ও মুরব্বি চল যাচ্ছে কোথায় যাচ্ছ বাবা ও জায়গা চেঞ্জ করছে পোঁত ভিজে গেছে রাত 8টা বাজে তো মাঝে মাঝে ইঞ্জেকশন দাও এ হ্যাঁ না আস্তে আস্তে এটা স্লিপ কি হবে না স্লিপ এ বাবু আরেকটু বলবো না ছেড়ে দাও একবার তাকবীর দেব সবাই দিদি বলি দেব না দেব দাও না নারী তাকবীর আমার ভুল হয়ে গেছে আল্লাহর কিরে maaf করে দেন আজ জীবনে তাকবীর দিদি বলবো আমার লজ্জা হয়ে গেল আওয়াজ দেই দেখো যেন পাতলা হাগা হয় আগো এটা কোন থানা আমডাঙ্গা থানার আওয়াজ এটা খোদার কসম আল্লাহু আকবার মানে কি আল্লাহ বলো আল্লাহু আকবার মানে কি 70 বছর বয়স কি শিখে আল্লাহু আকবার মানে কি আল্লাহ শুনছে আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড় আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড় আল্লাহকে বড় বলবে কোন নেতা থেকে ভয় লাগে কথা বলে না বললি এক্ষুনি আপনাদের সেন্টিমেন্টে লাগবে এই সামনে 26 এর ভোট আসছে তো শালা মোল্লাদের পাওয়া দেখে নেবে পার্টির মিছিলি বেরোবে এক হাতে বাংলা এক হাতে ঝান্ডা ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু ও মুখস্থ আচ্ছা এই তো তোমাদের পাশে হরিণঘাটা থানা এখান থেকে 10-12 কিলোমিটার তো আমি 10 দিন আগেও গিয়েছিলাম আর আল্লাহ বাঁচালে 2-4 দিনের মধ্যে যাব এই হরিণঘাটা থানা বিজেপির বিধায়ক ওয়াসিম সরকার জানেন তো মালটা গরুর গোবর খেয়ে মাথা তার কেটে গেছে বাংলাদেশের রিফিউজি থাকবে আমাদের হিন্দুস্তানে আর মোল্লাদের কলিজায় আঘাত দেবে তোরা তো করোনার ভয়ে গরুর মুত খাই রে এই শোনো এই মালটা কদিন আগে বলেছে যে মুসলমানদের কোরআন বদর ময়দানে পুড়ে গেছে বদর যুদ্ধ যখন হচ্ছিল ওর বাকি ওর কোলে করলে বদর যুদ্ধটা দেখছে আর 27 জন শয়তান মিলে কোরআন লিখে নাউজুবিল্লাহ বলো না আরো জোরে বলো নাউজুবিল্লাহ ও জবাব আমি দিয়ে যাচ্ছি শোনো মিস্টার
গোবর কোম্পানির হেড অসীম সরকার, শুনে নাও, বদর ময়দানে আপনারা জানেন না বলে হেরে যান। আচ্ছা বলুন, এই কোরআন নাজিল হয়েছে একদিনে না 23 বছর ধরে? কথা বলে না, 23 বছর ধরে। আর বদর যুদ্ধটা হয়েছিল ইসলামের প্রথম দিকে শুরু, তখন কোরআন পুরো নাজিল হয়নি, তখন কোরআন সবে নাজিল হচ্ছে। তখন কোরআন পুরো নাজিল হয়নি, তখন কোরআন সবে নাজিল হচ্ছে। যার জন্ম হয়নি তার বাসর রাত হয়, যার জন্ম হয়নি তার বাসর রাত কি করে হয়? তা কোরআন পূর্ণ যখন নাজিল হয়নি, তা কোরআনটা পূর্ণ কি? আমার কথাটা বুঝতে পারেননি? শোনো, তবে এখানে আমি একটা কথা বলবো, আপনারা বলতে বললি খোদার কসম আমি এখানে রাজনীতি করিনি, আর আমি কোন রাজনীতির মেম্বার নয়, তবে খোদার কসম অন্তরের কথা বলছি, তোরা আমাকে ভুল ভাবিস না। এই কথাটা বলার পরে অনেকে আমার গায়ে একটা পার্টির স্ট্যাম্প লাগিয়ে দেয়। খোদার কসম এই ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গারের বিরুদ্ধে এই বাংলার মাটিতে সর্বপ্রথম যদি কেউ এফআইআর করে, সেটা আমার আলেম সম্প্রদায়, সেটা অন্য কেউ নয়, ভাঙড়ের বিধায়ক দাদা পীরের চতুর্থ প্রজন্ম পীরজাদা নওশাদ সিদ্দিকী। খোদার কসম আমি তার দলের কেউ নয়, আর আমি এখানে পার্টিবাজি করতে আসি নাই, কিন্তু তিনি যে কাজটা করেছে ভালো না খারাপ, এই চরে বলুন, উনি ছাড়া পশ্চিম বাংলায় আরো 44 জন মুসলিম এমএলএ আছে। একজনের নাম বলুন সে ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করেছে। আমি তার 14 গোষ্ঠীর জন্য দোয়া করছি। বল আমরা ভোটের সময় ভাইকে খুন করে তোমার জেতাবো, প্রতিবেশীর ঘর ভেঙে দেবো, আর আমার কোরআনের বিরুদ্ধে কুলাঙ্গাররা কথা বলবে, তুমি হিজড়ের মতো হাতে চুড়ি পরে ওর সামনে বসে থাকবে, এটা আমাদের সহ্য হবে না। আরে আমার বাপকে গালি দাও, সহ্য করবো, মাকে গালি দাও, ছেড়ে দেবো, বাপকে গালি দাও, কিছু বলবো না। কোরআনের বিরুদ্ধে আঙুল তুলবে, জীবন চলে যাবে। আমরা মাঠ ছেড়ে পিছপা হব না। চোরে বলো, আর একটু চিল্লে বলো। সবাই মিলে লাল চা খেয়ে নিন। ও ভাই, লাল চা খাবেন তো? হারান ভাই আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন